তোমার মনে হতেই পারে যে এত পরীক্ষা কেন, এত পরিশ্রম কেন, এত কষ্ট কেন, এত লাঞ্ছিত জীবন কেন? আল্লাহ পাক বলবে, ধৈর্য হারিয়ে ফেললে এখনই? তুমি কি জানো না, সমস্ত দুঃখ, সমস্ত লাঞ্ছনা, সমস্ত কষ্টর পরে আমি তোমাদের মাঝে সুখ নিয়ে আসি। যেমন সকাল শুরু হয় সূর্য ওঠা থেকে, সন্ধ্যা হলে যেমন ডুবে যাই, তেমনই কষ্টগুলো পাওয়ার পরে আমি তো পরপর সুখও আনি। ধৈর্য হারিয়ে ফেলো না আমার বান্দা। কেন বোঝো না আমি তোমায় ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসি। অবশ্যই সব সময়ের জন্য আমি তোমাদের সুসংবাদ নিয়ে আসি। যখনই তোমরা মুসিবতে পড়ো অবশ্যই আমাকে স্মরণ করো, কেননা আমি সবসময় তোমাদের পাশে থেকে, তোমাদের কাছে থেকে তোমাদের সাহায্য করব। আমাকে ভুলে যাবে না, কেননা আমিই তো সেই সত্তা যে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলাম আমার আনুগত্য করার জন্য, আর কিছুর জন্য নয়। কেন ভুলে যাও যে এই দুনিয়া, এই মেহফিল, এই সৌন্দর্য, এই চাকচিক্যময় দেখে আমার ভালোবাসা, আমার সফলতা, আমার দাম্ভিকতা, আমার সাহস, আমার অধিকার, আমার সাম্রাজ্যকে কেন ভুলে যাও? কেন বোঝো না যে কবর বলে এক জিনিস আছে, কবর বলে এমন এক জায়গা আছে, সেখানে তোমার আসতে হবে, পরীক্ষা দিতে হবে, কিয়ামতের মুখোমুখি হতে হবে, ইজান, ফুলসিরাত, এগুলো পার হতে হবে। আর সেই যে আরাফার ময়দানে তোমার জন্য কি আছে রাখা, তুমি কি জানো না? তুমি কি জানো না তোমার হাবিব, আমার বন্ধু, আমার হাবিব, তোমার রসুল তোমার জন্য কি নিয়ে দাঁড়িয়ে থাকবে জমজমের পানির কাছে? তোমার জন্য এক ফোঁটা যে গলায় পান করবে, যার এক ফোঁটা জিহ্বা দিয়ে পেটে যাবে, সে কখনো কিয়ামতের মাঠ যত দূর পর্যন্তই হোক না কেন, সে কখনো তৃষ্ণার্ত হবে না। তুমি কেন বোঝো না তোমার জন্য কত ব্যবস্থা করে রেখেছি আমি আল্লাহ? তুমি কেন বোঝো না বান্দা, তুমি কেন বোঝো না? একটু আমায় ভালোবাসো, দেখো আমি তোমার জন্য কি করি। তোমার তোমার ধারণার বাইরে তোমার জন্য আমি ভেবে রেখেছি। হয়তো অনেক পরীক্ষা দিতে হচ্ছে, হয়তো অনেক কিছু নেই আমার জীবনে, কিন্তু যে স্বস্তি, যে শান্তিটা আমি তোমায় রাত্রি শোয়ার সময় দিই, কয়জন আছে আমার ডেকে ডেকে বলো তো? সে হয়তো অনেক টাকার গতিতে শুয়ে আছে, তার অন্তরে এতটাই কষ্ট। তুমি কখনো তার অন্তরকে ঢুকে দেখেছো? তুমি কখনো তার ভিতরটা কি ছাক করে দেখেছো যে তার হৃদয়ে কি আছে, যা তোমার আমি দিয়েছি, যা তাকে তো না দিতেও পারি। হয়তো তোমার অনেক বিলাসিতা টাকা পয়সা নেই, কিন্তু যে সুকুন, যে শান্তি আমি তোমায় দিয়েছি, যা 10 জনের কাছে নেই। বান্দা, তবুও বলি, একটু আমার জন্য ভেবে দেখো, একটু আমার জন্য খিদমত করে দেবে, একটু আমার জন্য কিছু করো। তুমি যদি আমায় মনে রাখো, আমায় যদি মনে করো, যা আল্লাহ পাক, এই মহান আল্লাহ পাক আমার জন্য সব, সে আমার জন্য সব করতে পারে, বিপদ অবিপদ যাই হোক আমার জন্য তিনিই সব। আর যদি মনে করো তিনি আমার জন্য কি করেছে এই দুনিয়ায় থেকে আখেরাতে, যে কোনো সময় হোক না কেন, হোক না পরকাল বলে কিছু যদি থেকে থাকে, হোক না দুনিয়া, সে আমার জন্য কি করেছে, তুমি যদি আল্লাহ পাকের বিষয়ে এই ধারণা রেখে থাকো, আল্লাহ পাক তোমার সামনে এইভাবেই উপস্থিত হবে। আল্লাহ পাক বলছে যে আমার জন্য যেমন ভাববে আমি তার জন্য তেমন। কেউ যদি মনে করে আল্লাহ পাক আমার বন্ধু, আমি তাকে ভালোবাসি, সে আমার মনের কথা বোঝে, আমি তার সামনে তেমনভাবেই উপস্থিত হব। আর তুমি যদি মনে করো যে আল্লাহ পাক আমার জন্য কিছুই করেনি, সে কখনো আমার পাশে থাকেনি, সে আমায় কখনোই ভালোবাসেনি, তবুও তোমার দিকে চেয়ে থাকি, তবু তুমি যেভাবে চাও আমি সেইভাবেই তোমার সামনে উপস্থিত হব। চিন্তা করার কিছুই নেই। তবু আবার বলবো, আমি তোমাদেরকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।